হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন, বাংলাদেশের রাজনৈতিক সংবিধান উন্নয়ন, বিষয় কোড হলো 231901। তোমাদের পরীক্ষা হবে এই বছরের শেষের দিকে অথবা 2026-এর একদম শুরুতে। তোমরা একদম সময় খুবই কম পাবা, কেননা তোমাদের রমজানের আগেই হয়তো বা পরীক্ষা হয়ে যেতে পারে, অথবা যেহেতু নির্বাচন এমনও হতে পারে খুব তাড়াহুড়া করে বছরের শেষেই তোমাদেরকে পরীক্ষা শুরু করবে। ডিসেম্বরে পরীক্ষা শুরু হবে শেষের দিকে, হয়তো বা শেষ হবে জানুয়ারির দিকে। তো তোমাদের গুরুত্বপূর্ণ যে তোমরা জানো যে আমি পেইড সাজেশন দিয়ে থাকি। এখানে যারা যারা আমার থেকে পেইড সাজেশন নিবা সবই ঠিক আছে, কিন্তু কথা হলো ফ্রি এবং পেইড সকলেই এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বা। সেখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ 10টি সংক্ষিপ্ত সাজেশন, শর্ট কোশ্চেন সাজেশন। এখান থেকে হলো তোমাদের সাবজেক্ট বিষয়টা হলো বাংলাদেশের রাজনৈতিক সংবিধান উন্নয়ন, বিষয় কোড হলো 231901। প্রথমে হলো ভাষা আন্দোলনের তাৎপর্য কী, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং এইটা তোমার পূর্বাহটা এটা হলো যে বাংলাদেশের যে জাতীয় চেতনা আছে, স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিল, সেইটার উপর ভাষা আন্দোলনের তাৎপর্য লিখতে হবে। এটা শর্ট আকারে দেওয়ার অর্থ হলো তোমরা যেন এটা ভালোভাবে বুঝতে পারো। 2 নম্বর হলো 6 দফা দাবি কী ছিল। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত স্বায়ত্তশাসনের দাবি, যা স্বাধীনতার রূপরেখা হিসেবে বিবেচিত। এই বিষয়টা 6 দফা, এবং এই জিনিসটাই তোমাদেরকে খাতায় লিখে আসতে হবে। 3 নম্বর দেখতে পাচ্ছ 1972 সালে সংবিধান কবে কার্যকর হয়। এটা হলো 16 ডিসেম্বর 1972 সালে কার্যকর হয়। তার যে বিবরণটা রয়েছে এটা লিখতে হবে। এগুলো দেওয়ার কারণটা হলো যেন তোমরা সহজে বুঝতে পারো। আর রুটিন পাওয়ার পরে তোমাদেরকে চূড়ান্ত সাজেশন দিয়ে দেব, যে চূড়ান্ত সাজেশনগুলো তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। তোমরা যারা শুধু সাজেশন নিতে চাও, সাজেশন নিতে পারবা ইতিপূর্বের মতো, এবং যারা সাজেশন প্লাস উত্তর নিতে চাও তাদেরকেও দিয়ে দেব। 1972 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য কী? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টি ছিল মূলনীতির সংবিধান। চতুর্থ সংশোধনের মূল উদ্দেশ্য কী ছিল? সংসদীয় শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা প্রবর্তন। এই যে প্রবর্তন, এটাই ছিল হলো চতুর্থ সংবিধানের মূল। ঠিক আছে, এই কারণেই তোমাদেরকে দেয়া। দ্বাদশ সংবিধান সংশোধনের তাৎপর্য কি? 1951 সালের এই সংবিধানের মাধ্যমে পুনরায় সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়েছিল। ত্রয়োদশ সংবিধানে সংশোধনের বিষয়বস্তু কি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় নির্বাচনের নিরপেক্ষতার মাধ্যমে। 8 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ যে বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতিগুলো কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এই 4টে বিষয় তোমাদেরকে লিখতে হবে। এগুলো কিন্তু যা দিচ্ছি সব কিন্তু সংক্ষিপ্ত সাজেশন, ঠিক আছে? সংসদীয় শাসন ব্যবস্থা কি? যে শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী বাস্তব ক্ষমতার অধিকার ও সংসদের দায়বদ্ধ থাকেন, সেটা হলো সংসদীয় শাসন ব্যবস্থা। তার মানে কি, তুমি 1 মিনিটের মধ্যে বা একটা পড়ার মাধ্যমে, একটা লাইনের মাধ্যমে তুমি বুঝতে পারছো যে তোমাকে কি কি করতে হচ্ছে বা সহজ হচ্ছে। 10 নম্বর প্রশ্নটি হলো নির্বাচন কমিশনের মূল কাজ কি? স্বাধীন নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা, এটা আমরা সবাই জানি। সো এই বিষয়গুলো লিখতে হবে। আর অতিরিক্ত টিপস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, প্রতি বছর আসা কিছু বিষয়, সেটা হলো 1972 সালে সংবিধানের মূল বৈশিষ্ট্য কি, সংবিধানের মূলনীতি কি, চতুর্থ ও দ্বাদশ সংশোধনী, এই প্রশ্নটা খুব বেশি থাকে। তত্ত্বাবধায়ক সরকার অনেকবার এসেছে, অনেকবার এসেছে। ভাষা আন্দোলন এবং 6 দফা, হিসাব ছাড়া প্রশ্ন এসেছে। সো এই কয়েকটা প্রশ্ন খুব অধিকতর টিপস হিসেবে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। ভিডিওটা একবার যদি না বুঝো তাহলে বারবার আরেকবার নোট ডাউন করো। এবং তোমাদেরকে চূড়ান্ত সাজেশন দেবো, আমি আবারও বলছি, রুটিন পাওয়ার পরে পেইড সাজেশন থাকবে সেটা, এবং এটা একদম ফাইনাল এবং শর্ট চূড়ান্ত সাজেশন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।